বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা মক্কা বিজয়ের ঘটনা। ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের ঘটনা এমন একটি আজিমুশান ঘটনা যার মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীন এবং তার রাসূলকে শক্তিশালী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক এবং হারামে মক্কার সম্মান বৃদ্ধি করেছেন। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তার ঘর ও শহরকে এবং সমস্ত বিশ্ববাসীর হিদায়াতের কেন্দ্রস্থলকে কাফের মুশরিকদের হাত থেকে মুক্ত করেছেন। এই বিজয়ে আসমানের অধিবাসীগণ খুশি হয়েছিল। এ বিজয়ের ফলেই দলে দলে লোক ইসলামে প্রবেশ করলো। অষ্টম হিজরি রমজান মাসের 10 দিন অতিবাহিত হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুজাহিদের একটি বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে বের হলেন। বের হওয়ার সময় আবু রুহুম কুলসুম বিন হুসাইনকে মদিনার খলিফা নির্বাচন করলেন। মক্কা আক্রমণ ও জয় করার কারণ হচ্ছে কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল এবং খুজা গোত্রের উপর রাতের অন্ধকারে আক্রমণ করে তাদের ওয়াকাতরে হত্যা করেছিল। হুদাইবিয়ার সন্ধির শর্ত মোতাবেক খুজা গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। এটি ছিল হুদাইবিয়ার সন্ধির সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামী বাহিনী যখন জাহরান নামক স্থানে পৌঁছালো তখন রাতের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আগুন জ্বালানোর আদেশ দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেওয়ার সাথে সাথে সাহাবী প্রজ্বলিত আগুনের আলোতে আশেপাশে সমস্ত অঞ্চল আলোকিত হয়ে গেল। তখন মক্কাবাসীদের কাছে মুসলিম বাহিনীর আক্রমণের কোনো খবর ছিল না, তবে তাদের অন্তরে আশঙ্কা ছিল যে কোনো সময় মুসলিম বাহিনী মক্কা আক্রমণ করতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি তারা চলে আসবে এটি তাদের ধারণায় ছিল না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনীকে নিয়ে বিনা দ্বিধায় মক্কায় প্রবেশ করলেন। এরই মধ্যে আবু জাহেলের ছেলে ইকরামা পরবর্তীতে তিনি মুসলমান হয়ে যান। তার নেতৃত্বে একটি বাহিনী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু মুসলিম বাহিনীর মধ্যে খালিদ বিন ওয়ালিদের চতুরতায় তার সমস্ত ষড়যন্ত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফলে ইকরামা মক্কা থেকে পালাতে থাকে। আর তার পালানোর প্রধান কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের পর সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন, কিন্তু কিছু কাফের তালিকা তিনি করে রাখলেন, এদের কোনো ক্ষমা নাই। তার মধ্যে ইকরামা একজন ছিল। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রবেশের পরও একজন তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে সব জেনে যান। ফলে তার ষড়যন্ত্র নিঃশেষ হয়ে যায়। এভাবে করে মক্কা বিজয় হয়ে যায়। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে গেলেন। তার চারপাশে আনসার ও মুহাজিরগণ ঘিরেছিল। কাবা ঘরে গিয়ে তিনি আল্লাহর ঘরে তাওয়াফ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি ধনুক ছিল। সে সময় কাবার অভ্যন্তরে 360টি মূর্তি ছিল। ধনুকের মাধ্যমে এক একটি করে তিনি মূর্তিগুলো ভেঙে ফেলেন। এ সময় তিনি কোরআনের এই আয়াতটি তিলাওয়াত করছিলেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে প্রবেশ করলেন এবং সালাত পড়লেন। সালাত পড়ে বাইরে আসলেন। কুরাইশরা তখন সারিবদ্ধভাবে বাইরে দাঁড়িয়ে অবস্থান করেছিল। তিনি তাদেরকে সম্বোধন করে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের সাথে আজ আমি কেমন আচরণ করব বলে মনে করো? সকলে উচ্চ কণ্ঠে ঘোষণা করতে লাগলো, আমরা আপনার কাছ থেকে খুব ভালো আচরণ কামনা করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যা করেছিল আজ আমিও তোমাদের সাথে তাই বলছি। আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত স্বাধীন। প্রিয় ভাই ও বন্ধুগণ, কতটা মায়া দয়া থাকলে মানুষ এইভাবে শত্রুকে ক্ষমা করতে পারে। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। তার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কোনো মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার তার উদ্দেশ্য ছিল না। কাজেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা ঘটনা কেমন যেন উম্মতের জন্য মহা শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে মুসলিম উম্মাহকে যথাযথ শিক্ষা গ্রহণ করে সমাজে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমিন।